তাসকিন আহমেদ 6 উইকেট। স্যার যখন এরকম মোমেন্ট দেখেন আপনার নিজের মানে যাকে আপনি অনেকদিন কোচিং করিয়েছেন তার এরকম মোমেন্ট দেখলে মানে ভালো লাগাটা কেমন কাজ করে যখন দেখেন আসলে? থ্যাংক ইউ, ডেফিনেটলি অনেক ভালো লাগে, যেহেতু আর স্পেশালি আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার ও আইডল, স্পেশালি এখন আমাদের দেশের আইডলও। তো ওকে এখন ফলো করে অনেক ইয়াংস্টাররা এখন স্বপ্ন দেখতেছে। নাহিদ রানা আসছে, তানজিম সাকিব আসছে, সো হাসান মাহমুদ তো আগের, মানে রিসেন্টলি ইয়াং যেটা একটা জেনারেশনের একটা চেঞ্জ হয়েছে ওদেরকে দেখে, যেমন তাসকিনরা মাশরাফিদেরকে দেখে জেনারেশন চেঞ্জ করছে। সো জিনিসটা হচ্ছে কি বাই জেনারেশন আমাদের জিনিসগুলি বদলাইতেছে। তো এখনের জেনারেশন ওদের জেনারেশনে চলতেছে 150 এসে স্পিডে বল করার যুগ চলতেছে না। নাহিদ রানার পরে আসবে 150+ কারা করবে, এরপরের জেনারেশন কী করবে আমি আসলে জানি না, আমরাও হয়তো তখন থাকবো না। বাট এখন ভাল লাগতেছে যে যাদের সাথে ছোট থেকে কাজ করতে, শুধু তাসকিন না, ওদের ব্যাচের মিরাজরা আছে, ছোট থেকে যখন তাদের সাথে কাজ করছি। কিছুদিন আগেও আমি সিলেক্টরের সাথে কথা বলছিলাম, যে সিলেক্টরে জিজ্ঞেস করছেন হাউ ইউ ফিল যখন তুমি তোমার সিলেক্টর ছোট ছেলেদেরকে সিলেক্ট করছো, তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এখন তারা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতেছে, এখন একটা বিগ বাঞ্চ, আবার ওই জেনারেশনটা এখন বাংলাদেশ ক্রিকেট ডোমিনেট করতেছে। সো কেমন তোমার ফিলিংস? সো আসলে আমাদের সবার ফিলিংস না, ওই ফিলিংসটা আসলে বোঝানো যায় না। হ্যাঁ, ওইটা একমাত্র ওই মোমেন্টটাতে আমরাই থাকি আর ওরাই থাকে। স্পেশালি তাসকিন আহমেদকে এরকম মোমেন্টে দেখার পর আসলে কেমন লাগছে? দেখার পরে তো ডেফিনেটলি ভালো লাগছে যে তারা এই এত কষ্ট করছে। আসলে এই কষ্টটার এটা একটা রিওয়ার্ড তার জন্য। অ্যাকচুয়ালি 5 উইকেট পাওয়াটাও একটা অনেক, আর কনসিস্টেন্সলি এই স্পিডে এই লেভেলে বোলিং করে যাওয়াটাও একটা অনেক বড় ব্যাপার, ফিটনেস লেভেলের একটা ব্যাপার থাকে। এবং এই লেভেলের প্লেয়ারগুলো বেশিরভাগই ইনজুরি নিয়ে থাকে বিকজ অফ 150 করতে হলে বডির প্যাটার্ন, গঠন, তারপরে শারীরিক মানসিক অনেক ব্যাপার ইনভলভ থাকে। নিজেকে অনেক মেনটেন করতে হয়, ফিটনেস লেভেল অনেক হাই নিতে হয়, লোডিং ক্যাপাসিটি অনেক হাই করতে হয়। সো ভেরি টাফ। তারপরেও এত সুন্দর করে 6টা উইকেট নিল। তো এটা দেশের জন্য তো একটা বড় গর্বের ব্যাপার, নিজের জন্য তো ডেফিনেটলি, দেশকে লিড করাটাও একটা বড় গর্বের ব্যাপার না? তো এই কয়জন মানুষের ভাগ্যে এইগুলি হয়। সো ইজ ওয়ান অফ দ্য লাকিয়েস্ট বয় আমার কাছে মনে হয়েছে, যে বাংলাদেশে ভালো জায়গায় কন্ট্রিবিউশন করতেছে বোলিং দিয়ে। তো আমরা আশা করি ভবিষ্যতেও আরও সেফে থাকবে, সুস্থ থাকবে, দেশকে আরও আগায় নিয়ে যাবে। এই ধরনের 5-6 উইকেট পাবে, দলকে জিতাবে। শুধু 5-6 উইকেট পাইলে তো হলো না, দলকে জিতানোর এখন এসে আমাদের বাংলাদেশে কি আমাদের একটা উইনিং অ্যাটিটিউডের একটা কালচার তৈরি হয়েছে, প্লাস 5 উইকেট নেওয়ার কিন্তু কালচার তৈরি হয়েছে। হাসান মাহমুদ নিতেছে, ইয়াং জেনারেশন এখন শিখবে যে 5 উইকেট কীভাবে নিতে হয়। আর একটা বড় জিনিস, যে কালচারটা তৈরি হয়েছে, সবাই কিন্তু এখন এই জিনিসগুলা কীভাবে নিতে হয় এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছে। প্লাস আমরা কিন্তু আমাদের সিনিয়রদেরকে খুব মূল্যায়ন করতেছি, ইয়াং জেনারেশন ওদের কাছে শিখতেছে। ডাক আউটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ড্রেসিং রুমটা আমাদের জন্য ইন্টারন্যাশনাল লেভেলে খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিস এখন শেয়ার হচ্ছে, ডোমেস্টিক লেভেল ডেভেলপ করতেছে। ইয়াং জেনারেশন যারা ডোমেস্টিকে খেলতেছে, যারা ফিউচারে স্বপ্ন দেখছে ওই জায়গায় খেলতে যাবে, ওরা এই জিনিসগুলি শিখতেছে। সো এটা একটা বড়, আগে যে এই জিনিসগুলো ছিল না, এখন এই কালচারটা আমাদের ভালো তৈরি হয়েছে। আমাদের কাছে মনে হয় এটা খুব ভালো একটা জিনিস আমাদের বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জিতার জন্য, প্লাস দল গঠনের জন্য, ইয়াং জেনারেশন ভালো খেলার জন্য একটা বড় ইন্সপিরেশনের জায়গা এটা। একদম শেষ প্রশ্ন, তাসকিন আহমেদ 6টা উইকেট পেয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ টিমেও পেস বোলার বেশ ভালো কিছু পেস বোলার আছে, তো সেই জায়গা থেকে কি মনে হয় যে বাংলাদেশ এই ম্যাচটা কেমন করতে পারে শেষ অবধি? আরেকটা বড় ব্যাপার হলো যে তাসকিনের এই পারফরমেন্স বাংলাদেশকে নেক্সট ইনিংসে মানে অনেক বেশি ভালো করার জন্য কতটা ইন্সপায়ার করবে? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা তো আসলে সবারই, সব দেশেরই যখন সিরিজ খেলতে যায়, সবাই অ্যাকচুয়ালি উইনিং অ্যাটিটিউড নিয়ে যায় না, জিতার জন্যই যায়। তো সবসময় আমাদের মনোভাব তো ওইটাই থাকবে, জিতার জন্যই থাকবে। আর সেকেন্ড যেটা নেক্সট ম্যাচের যে ব্যাপারটা, তার এই 6 উইকেট প্লাস টিমের একটা স্পিড, শুধু 6টা উইকেট
আপনি ওর তাসকিনের দেখতেছে, কিন্তু টিমের যে স্পিড, লাস্টের যে তাসকিনের যে ক্যাচটা ধরলো, ওই ক্যাচটা যদি আপনি দেখেন, আনবিলিভেবল ক্যাচ। মানে এইসব ক্যাচ আসলে একটা টিমের স্পিড অনেক বাড়ায় দেয়, মোমেন্টাম চেঞ্জ করে দেয়, পুরো মোমেন্টাম আমাদের এখন কিন্তু খেলার মোমেন্টামটা আমাদের দিকে আছে। সো আমার কাছে মনে হয় নেক্সট ম্যাচে এটার জন্য, এইটা আমাদের জন্য একটা বড় পজিটিভ, নেক্সট ইনিংসে এটা আমাদের জন্য খুব বড় পজিটিভ একটা কাজ, ভাইব হিসাবে কাজ করবে, যেটা দলের ভিতরে একটা বিগ ভাইব তৈরি করবে এবং ওই সবার ভিতরে ওই জিনিসটা কাজ করবে যে জিততে হবে বা কিছু একটা করতে হবে আমাদেরকে। ওই মনোভাবটা সবার ভিতরে আসে এবং এই জিনিসটা আরও কাজ করবে। বিকজ অনেক কষ্ট করে কিন্তু খেলছে, এতটা রানের এগেনস্টে ওরা বোলিং করছে, ভালো ফিল্ডিং করছে। সো ভেরি হার্ড ওয়ার্কিং। এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়েদার কিন্তু আমাদের মতো না, অ্যালটিটিউডের একটা ব্যাপার আছে, ক্লাইমেটেশনের একটা ব্যাপার আছে, অনেক হাই হিউমিডিটি আছে। সো এইগুলির এগেনস্টে খেলাও ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অনেক টাফ একটা জিনিস। সোয়েটিংয়ের অনেক ব্যাপার হচ্ছে, ডিহাইড্রেশনের ব্যাপার হচ্ছে ওদের, এবং ওরা জানে মানে তারা কী একটা ফ্রেজে যাচ্ছে, এটা একমাত্র তারাই জানে যে কত কষ্ট করে তাদেরকে খেলতে হইতেছে, কারণ এই ধরনের ওয়েদার কালচার কিন্তু আমাদের দেশে নেই। সো টোটালি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ডিফারেন্ট একটা ওয়েদার, ডিফারেন্ট কালচারের খেলতেছে। সো আমরা সবাই পজিটিভ থাকি, তাদেরকে সাপোর্ট করি যেন তারা ভালো একটা কিছু আমাদেরকে দিতে পারে। দেখা যাক কষ্টে উত্তম প্রতিদান ইনশাল্লাহ পায় কিনা। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।